হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। আমি অতটা খুব ভালো নেই, মানে আছি মিডিয়াম। সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যা যা করতে হয়, আজকে ছিল সোমবার আর আমি আজকে রান্না করতে হবে, আমি তাই তাড়াতাড়ি সব কাজ করে ফেলেছি। এদিকে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কি রান্না করব ভেবে দেখছি। ঘরে কুঁদরি, বেগুন টেগুন, গাজর টাজর, পটল ফটল আছে। আমি ভাবলাম চলো একটা মিক্স সবজি করা যায়, তাই মিক্স সবজি করবো বলে আমি ওগুলোকে আগে কেটে নিলাম, ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে ততক্ষণ আমাদের কাটতে কুটতে কাজগুলো সারা হয়ে গেছে। এদিকে আমার ভাতটাও দেখছি একটু চিকেন পাস হয়ে গেছে। তারপরে ভাতের ফ্যানটা গেলে দিলাম, গেলে নেওয়ার পরে এদিকে আমি কোয়াটাকে তাতে দিয়েছি। তাতে নেওয়ার পরে আমরা রিফাইন তেলেই রান্না করি, তাই একটু রিফাইন তেলেই আমরা খাই। সরষের তেল খাই না যে নয়, খাই মাঝে সাঝে। আমরা রিফাইন তেলে বেশি খাই, তাই আমরা রিফাইন তেলেই রান্না করি। এদিকে কড়াতে একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, লাল লাল করে পেঁয়াজটা ভাজে নেওয়ার পরে আমি ওই যা যা আমার সবজি কাটা ছিল সেগুলোকে আমি তুলে দিলাম কড়াতে, একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা দিয়ে 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 অনেকক্ষণ ধরে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তারপর আমার একটু টমেটো দিয়ে দিলাম, কুচিয়ে রেখেছিলাম আগে থেকে। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলদি গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়েছি, জলটা দিয়ে হালকা করে নেড়ে এদিকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কেন জিনিসটা যতক্ষণ ফুটতে ফুটতে এদিকে আমি আম সুটা করবো বলে আমি আম কেটে রেখেছিলাম, সেগুলোকে রোদে দিয়েছিলাম, একটু মিলে দিয়ে চলে এলাম আমগুলোকে। এদিকে দেখছি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, তাই আমি তরকারি নামিয়ে রেখে ঘর ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমি যথেষ্ট স্নান করে নিয়েছি। এদিকে আমাকে ঠাকুর পূজা করতে হবে, এবার আমার ঘরে একটা গপ্পু আছে ছোট্ট, তাই তাদেরকে খেতে দিতে হবে। তাই স্নান টান করে এদিকে আমি তুলসী পাতা ফুল টুল তুলে নিলাম। তারপরে তুলে নেওয়ার পর ঠাকুর বাসনগুলোকেও আমি ধুয়ে নিয়েছি। আর দেখো আমাদের এইটুকু গাছে কত ফুল হয়েছে, এই ফুলটার আমি নাম জানিনি। আর ওদিকে জবা ফুল টবা ফুল অনেক কিছুই হয়েছিল, আমি সব ফুলই তুলে নিলাম। তুলে ফুলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। সবাই বলে নাকি ঠাকুরের ফুল ধুতে নেই, তবে আমরা ধুই, ঠিক আছে, আমরা তবে ঠাকুরের ফুল ধুই। ফুলগুলো নিয়ে ঠাকুরের কাছে যে জল তুড়ায় বা ঠাকুরকে খেতে দিয়ে ফুল টুল দিয়ে ধূপ টুপ জ্বালিয়ে আমি সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেওয়ার পর দেখো আমার এই যে ছোটোখাটো একটা রুম, আর এই দেখো কেমন গোছ করা রয়েছে। সেরকম গোছ করা নেই, আমি যেমন পেরেছি তেমন করেছি। এই যে খুব খিদেও পেয়েছিলো, তাই আমি বলি চলো ভাতটা খেয়ে নিই। এদিকে আমি ভাত করেছিলাম আর মিক্স সবজি করেছিলাম। এবার পাশে একটা আমাদের জেঠিমাদের মাংস রান্না হয়েছিলো, আমাদেরকে দিয়েছিল। তাদেরকেও আমরা সব দিই করি, তারাও আমাদেরকে সব দিই করে। তারপরে এদিকে আমি মাংসের ঝোল আর মিক্স সবজি দিয়ে আমি খেয়ে নিলাম। মাংসের ঝোলটা দারুণ হয়েছিল, রান্না সে দারুণ করে। আর এদিকে আমার তরকারিটা তো দারুণ হয়েছে, দেখো কত সুন্দর আমার তরকারি, আমি চেটে পুটে খেয়েছি, দারুণ লেগেছে। আর আমি অতটা ভালো রান্না করতে পারিনি, যেমন তেমন করে করেছি। তারপরে খেয়ে নেওয়ার পরে আমি বলি বাসনটাকে ধুয়ে রেখে দিয়েছি, আমাকেই তো ধুতে হবে। আমি তাই বাসনটাকে ধুয়ে ঘরে গোছ করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের এখানটা কেমন ওয়েদারটা, আর এখানে একটা কুত্তা শুয়ে রয়েছে, কোথা দিকে এসছে জানিনি, ছোট্ট কত সুন্দর দেখতে। চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চলো টাটা।